আসসালামু আলাইকুম। আমাদের ফিরে দেখা সিরিজের প্রথম ভিডিওটা আপনাদের মধ্যে অনেক সাড়া ফেলেছিল এবং আপনারা রিকোয়েস্ট করেছেন আমরা যাতে কন্টিনিউ করি। ইয়েস, উই আর কন্টিনিউইং ইট। এবং আমাদের হাতে আজকে দুটো ডিভাইস, একটা S10 এবং আরেকটা S10 5G, দ্যাট মিনস S10 প্লাস। এই দুটো ডিভাইস আমরা বেশ কিছুদিন ধরে ইউজ করছি, মোর দেন 2 উইকস। একটাতে আমার সিম ইনস্টল করা আর একটা রাহাত ওর সিম ইনস্টল করে টেস্ট করে দেখেছে আর কি। আমাদের আজকের ভিডিওতে এই দুটো ডিভাইস আজকে বেসিক্যালি আমরা টেস্ট করে ইভ্যালুয়েট করে দেখব এবং একটার প্রাইস 23 থেকে 24,000 টাকা যেটা S10 এবং আরেকটার প্রাইস 26 থেকে 27,000 টাকা S10 5G। এই দুটো ডিভাইস এই মুহূর্তে কেনা কতটুকু জাস্টিফাইড হবে এই প্রাইসে, ইউজড ফোনগুলোর কি অবস্থা, ভালো মন্দ সব দিকে আপনাদের সাথে শেয়ার করব। এই দুটো ডিভাইসই বক্স ছাড়া হাতে এসেছে, সো বক্স অ্যাভেলেবল না। S10টা স্ন্যাপড্রাগন 855 ভার্সন, S10 5Gটা এক্সিনোস ভার্সন। আমি পার্সোনালি একটু ছোট ফোন ইউজ করার চেষ্টা করি, আমার হাত ছোট। সেকেন্ডারি ডিভাইস হিসাবে একটা ছোট ফোন ইটস মাচ বেটার, কমফোর্টেবলি ইউজ করা যায়, পকেটে কমফোর্টেবলি রাখা যায় অ্যান্ড সো অন। থ্যাঙ্কস আইশপ বাংলাদেশ ফর লেন্ডিং মি দিস ফোন। এবং তারা আমাকে বলেছে ভাই আপনি এটা ইউজ করেন, দেখেন কেমন লাগে, দেন আপনি আপনার নিজস্ব ডিসিশনটা নিয়েন যে এটা আপনার জন্য কতটুকু ফিট করে। আপনি আইশপ বাংলাদেশ থেকে নতুন পুরাতন ফোন অবভিয়াসলি পারচেস করতে পারবেন, পাশাপাশি তাদের কাছ থেকে পুরাতন ফোনে আপনি 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পেয়ে যাবেন এবং আপনি চাইলে আপনার এখনকার ব্যবহৃত ফোনটা তাদের কাছ থেকে এক্সচেঞ্জ পলিসিতেও সেল করে নতুন ডিভাইস নিতে পারেন কিংবা সেল করে আসতে পারেন। সো বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। কন্ডিশন লুকস লাইক খুবই মাইনর স্ক্র্যাচেস, ইভেন দুইটার মধ্যে লাইক S10 প্লাসে বা S10 5Gতে কোনো স্ক্র্যাচই নেই, ফুল ফ্রেশ। ইভেন এটা যদি আমি বক্স করে আপনাকে দেই আপনি হয়তো নতুন ফোন হিসেবে কিনেও নিয়ে যেতে পারেন। সো নো মেজর স্ক্র্যাচেস এবং দুটো ফোনই অরিজিনাল ফোন, ডিসপ্লেগুলো ইনট্যাক্ট, ডিসপ্লেগুলো খোলা হয় নাই। আমার পুরো কন্ডিশন দেখে মনে হয়েছে এটা কোথাও খোলা বা রিপেয়ার হয় নাই। বিল্ড কনস্ট্রাকশন আমরা জানি S10 মোটামুটি কম্প্যাক্ট একটা ফোন, সিঙ্গেল হ্যান্ডেড খুবই সুন্দর ইউজ করা যায়, হাতে ভালো গ্রিপ পাওয়া যায় এবং সামনে পেছনে কার্ভ গ্লাস, পাশের রেলটা মেটাল, পেছনের দিকে এই যে এক সিরিয়ালে ক্যামেরা বাম। সো এগুলা আমরা সবাই অলরেডি জানি। একটা ভালো দিক হচ্ছে এই ফোনে অনেক রকম কভার, ব্যাক কভার ইত্যাদি এখন পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবল। সো আপনি চাইলে এটার যে কোনো পার্টস ইজিলি পেয়ে যাবেন। ফোনটা সিঙ্গেল সিম ভার্সন, তবে S10 সিঙ্গেল সিমের সাথে একটা SD কার্ড স্লট রয়েছে। এটার ডিসপ্লে ডাইনামিক অ্যামোলেড HDR10 প্লাস 6.1 ইঞ্চ 1440 ইন্টু 340 পিক্সেল 5050 PPI। উপরের দিকে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে এবং অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করে, এটা আমরা জানি। ডিসপ্লের দিকে তাকালে আমরা দুটো ফোনের প্রেমে পড়তে বাধ্য যে কেউ, আর এই প্রাইস ব্র্যাকেটে এরকম ডিসপ্লে আসলে পাওয়ার কোনো সুযোগ নাই। স্যামসাং এর প্যানেল অলওয়েজ উইল বি দ্য বেস্ট প্যানেল ইন দ্য মার্কেট অ্যাকচুয়ালি। S10 এবং S10 প্লাসের ডিসপ্লে দুটোই মোটামুটি সেম। S10 প্লাসের ডিসপ্লেটা একটু বড়, বেসিক্যালি 6.7 ইঞ্চ। ভিউইং অ্যাঙ্গেল, কালার, শার্পনেস কোনো কিছুতেই এই দুটো ফোনে কোনো কমতি ছিল না এবং ডিসপ্লে যেহেতু অরিজিনাল খোলা হয় নাই, সো আলটিমেটলি ডিসপ্লে জনিত কোনো ঝামেলা এখানে ফেস করিনি। ইউজড মার্কেটে শুধু 20 থেকে 30 বাজেটে নয়, এর উপরের দিকের বাজেটের ফোনগুলোকেও বিট করতে সক্ষম ডিসপ্লের দিক থেকে। ডিসপ্লেগুলো 60 হার্টজ, এটা মাথায় রাখতে হবে। ফোনটাতে স্ন্যাপড্রাগন 855 7 ন্যানোমিটার প্রসেসরের উপরে বানানো একটা প্রসেসর ইউজ করা হয়েছে, যেটাতে 8GB র্যাম এবং 228GB UFS 2.1 স্টোরেজ রয়েছে। ডিসপ্লের সাথে পারফরমেন্সটাও ছিল টপ নচ। ওল্ড জেনারেশন হলেও 855 এর পারফরমেন্স এখন পর্যন্ত টপ নচ ছিল। আমরা গেম খেলেছি, হেভি টাস্কিং করেছি এই ডিভাইসটাতে, আমি পার্সোনালি ছবি তুলেছি, গান শুনেছি, সবই করেছি। আমাকে এই ডিভাইসটা কোনো রকম ল্যাগ, স্টার্টার ইত্যাদি দেখায় নাই। আমাদের গেমিং ফুটেজগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন এই ফোনটা দিয়ে স্টিল ইউ ক্যান প্লে পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো হেভি ডিমান্ডিং গেম। ফ্রেম ড্রপ নেই বললেই চলে। পাশাপাশি অ্যাপ ওপেনিং টাইমটাও এখনো কনসিস্টেন্ট ছিল। ইট ফ্লিউ ইন দ্য পারফরমেন্স রিয়েল। অপারেটিং সিস্টেম S10 এ অ্যান্ড্রয়েড 12, যেটা One UI 4.0 এর উপরে বেস করে বানানো এবং One UI 4.1 এখানে আপডেট খুব তাড়াতাড়ি চলে আসবে। বর্তমান সময়ে সবচেয়ে ভালো এবং স্টেবল অ্যান্ড্রয়েডের মধ্যে স্যামসাং এর One UI কিন্তু অবভিয়াসলি সবার থেকে এগিয়ে আছে। এটা শুধু আমার কথা না, এটা টেক সোসাইটির সবার কথা যে One UI বেসিক্যালি এখন সবচেয়ে স্টেবল, সবচেয়ে এলিগেন্ট অ্যান্ড্রয়েড UI এবং স্যামসাং মোটামুটি রেগুলার এখানে সিকিউরিটি আপডেট এবং সফটওয়্যার আপডেট দিয়ে থাকে। নতুন বের হওয়া অনেক স্যামসাং ডিভাইসের থেকেও এখানে অনেক আগে সফটওয়্যার আপডেট আসে। এই জিনিসগুলো অবভিয়াসলি ব্লেসিংস। সো আপনি S10 অথবা S10 5G যেটাই কিনেন না কেন, আপনি সফটওয়্যারের দিক থেকে একটুও ঠকবেন না, টপ নচ একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স দেবে। সো আমি ঘাটাঘাটি করে দেখলাম এই ফোনগুলোতে স্যামসাং আরো 1 বছরের উপরে সফটওয়্যার আপডেট দিবে, যে জিনিসটা অবভিয়াসলি আমাদের জন্য একটা পজিটিভ সাইড। সো অ্যান্ড্রয়েড ভার্সন 12, অ্যান্ড্রয়েড 13 ইত্যাদি জিনিসপত্র অনায়াসে আমরা এখানে পেয়ে যাবো। এই ফোনটা বেসিক্যালি জাপানিজ ডোকোমো এডিশন। সো ডোকোমোর কিছু অ্যাপ এখানে প্রিবিল্ট রয়েছে যা ইজিলি রিমুভ অথবা ডিসেবল করে ফেলা যায়। তাহলে আপনি আর কোনো রকম প্রবলেম ফেস করবেন না, তখন আপনি আপনার নিজের মতো করে সফটওয়্যার বিল্ড আপ করতে পারবেন। পুরাতন ফোনগুলো সবচেয়ে বেশি প্রবলেম ফেস
করে সেখানে হচ্ছে ব্যাটারি। S10 ছোট ভার্সনটাতে ফোন ইউজ করা হয়েছে মাত্র 3400 মিলি অ্যাম্পায়ার, যেটা 15 ওয়াটের চার্জার সাপোর্ট করে, তার সাথে ওয়্যারলেস চার্জিং রয়েছে এবং 4.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং রয়েছে। ফোনের চার্জিংটা একটু স্লো, এই মার্কেটে একটু চার্জিংটা নিয়ে প্যারা খাইতে হবে স্লো চার্জিং এর জন্য, তবে ফোনটা আমাকে ফুল ডে ব্যাটারি ব্যাকআপ দিয়েছে, এটা আর কোনো প্রবলেম ফেস করিনি আমি। যদিও স্ক্রিন অন টাইম 5 ঘন্টার কাছাকাছি আমি পেয়েছি। QHD রেজুলেশনে ইউজ করি নাই, ফুল এইচডি রেজুলেশনে ইউজ করেছি। QHD ইউজ করলে আর কিছু ব্যাটারি ব্যাকআপ আমরা কম পাবো, তবে ব্যাটারিটা ছোট হলেও পারফরমেন্স অনুযায়ী আর স্ন্যাপড্রাগনের যে অপটিমাইজেশন, অ্যামোলেড ডিসপ্লের যে সুযোগ সুবিধা সবকিছু মিলে ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। সেকেন্ডারি ফোন হিসেবে মোটামুটি যেভাবে ব্যবহার করেছি, গেম খেলেছি আর রিভিউয়ের জন্য ছবি তুলেছি, সবকিছু মিলে আমি এটা থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আমি কমপ্লেইন করব না এই ছোট ব্যাটারির জন্য, মোটামুটি সারাদিন টেনে টুনে ইউজ করা যাবে। তবে আপনি যদি প্রাইমারি ডিভাইস হিসেবে কিনতে চান সেক্ষেত্রে ব্যাটারি নিয়ে একটু কনসার্ন হতে হবে, হয়তো দিন শেষে আপনাকে চার্জ দেওয়া লাগতে পারে। সো ডিভাইসের প্রোস: গর্জিয়াস ডিসপ্লে, টপ নচ পারফরমেন্স এবং টপ নচ ইউআই সাপোর্ট। 23 থেকে 24 হাজার টাকার প্রাইস ব্র্যাকেটে দিস ইজ ওর্দি সেকেন্ড হ্যান্ড ফোন, কোনো সন্দেহ নেই। আর কনস হচ্ছে এটার ব্যাটারি যেহেতু ছোট, সো আলটিমেটলি মেইন ফোন হিসেবে এটা আপনাকে সারাদিন সাপোর্ট দেবে না, পাশাপাশি 15 ওয়াটের স্লো চার্জারটাও একটু আপনাকে প্যারা দিবে রেগুলার ইউসেজে। আর ডোকোমোর কিছু অ্যাপ থাকবে যে অ্যাপ্লিকেশনগুলো আপনাকে ডিসেবল করে নিতে হবে প্রথম দিকে। দেন চলে আসি এর আরেকটা পজিটিভ সাইড, এর ক্যামেরাতে। এটাতে মেইন ক্যামেরা হিসেবে 12 মেগাপিক্সেল f1.5 সেন্সর ইউজ করা হয়েছে, টেলিফটো 12 মেগাপিক্সেল f2.4 সেন্সর রয়েছে, আলট্রা ওয়াইড 16 মেগাপিক্সেল f2.2 সেন্সর রয়েছে এবং সেলফি ক্যামেরা হিসেবে এখানে 10 মেগাপিক্সেল f1.9 ক্যামেরা ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরাতে আমরা 4K 60 fps OIS সহ ভিডিও সুবিধা পাচ্ছি এবং সেলফি ক্যামেরাতে 4K 60 fps ভিডিও সুবিধা পাচ্ছি। সো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে S10 এর ছবি এখন পর্যন্ত প্রায় ফ্ল্যাগশিপ লেভেলেরই আছে, একদম শার্প, ভালো ডাইনামিক রেঞ্জ, ভালো স্যাচুরেশন আলা ছবি প্রোভাইড করবে। স্যামসাংয়ের যে একটু হালকা স্যাচুরেশন বুস্ট এটা এখানে আছে। আপনি ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে এই ছবিগুলো রিয়েল লাইফ ইউসে আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন বা যে কোনো জায়গাতে ইউজ করেন, এইটা ক্যামেরার দিক থেকে আপনাকে ফর দ্য প্রাইস একটুও হতাশ করবে না। এবং স্টিল এটার ক্যামেরা পারফরমেন্স আমার মনে হয় নতুন যখন বের হয়েছিল তার থেকে এখন আরও সফটওয়্যার আপডেটের মাঝে মাঝে আরও বেটার হয়েছে। সো ডাইনামিক রেঞ্জ, ক্রোম্যাটিক অ্যাবরেশন এগুলো নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। লো লাইট পারফরমেন্সও এই ক্যামেরার আমার কাছে টু সাম এক্সটেন্ট ভালো লেগেছে। সো আলটিমেটলি আই এম প্রিটি মাচ হ্যাপি উইথ দিস ক্যামেরা পারফরমেন্স এবং সেকেন্ডারি ফোন হিসাবে আই উইল পিক দিস ফোন। দেন আমরা রিলেটিভ আলোচনা যেহেতু করছিলাম, আমরা চলে যাব স্যামসাং S10 5Gতে। এই ফোনটা S10 এর থেকে চওড়া এবং বড়, 6.7 ইঞ্চের ডিসপ্লের সব ফিচার আগেরটার মতোই, QHD, HDR10+, প্রচুর ব্রাইটনেস ইত্যাদি ইত্যাদি। পারফরমেন্সে এখানে একটু ডিফারেন্ট হবে কারণ এখানে এক্সিনসের প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা এক্সিনস 9820। পারফরমেন্স অলমোস্ট 855 এর কাছাকাছি, বাট কিছু জায়গাতে একটু পারফরমেন্স ঘাটতি পেয়েছি। যদিও এখানে মোটামুটি স্মুথলি আমরা সবকিছু করতে পেরেছি, গেম টেম যেটাই খেলেছি, কিন্তু ফোনটা একটু গরম হয় ওভার ইউজেজে। 4500 মিলিঅ্যাম্পিয়ার যে বিগ ব্যাটারি আছে সেই ব্যাটারিটা ইউটিলাইজ করতে পারে না শুধুমাত্র এক্সিনস প্রসেসরের কারণে। 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং রয়েছে এবং 4.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং রয়েছে। ব্যাটারি ব্যাকআপ S10 এর থেকে একটু খারাপ বলবো আমি। ইউ হার্ড মি রাইট, S10 এর ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ছোট হওয়ার পরেও এটার থেকে বেটার ছিল। এটা ব্যাটারি ডিগ্রেডেশনটা ওভার দ্য টাইম একটু বেশি নোটিস করেছি আমি। নর্মাল ইউসেজে আমরা ফুল ডে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, তবে আপনি যদি হেভি ইউজ করেন, গান শুনেন, ভিডিও দেখেন, মুভি দেখেন কিংবা লাইক গেম টেম খেলেন, তাহলে এটার ব্যাটারি ব্যাকআপ সারাদিন আপনাকে দিবে না। সো হেভি ইউসেজে আপনাকে দিনের মধ্যে একবার চার্জ দিতে হবে। এটারও সফটওয়্যার আপডেট আমরা 4.1 পেয়েছি অলরেডি। সো এটার ইউআই, নেভিগেশন, পারফরমেন্স টপ নচ ছিল। স্যামসাংয়ের ইউআই নিয়ে আসলে কোনো কমপ্লেইন হবে না এই মুহূর্তে, কারণ স্যামসাংয়ের ইউআই যথেষ্ট পরিমাণে স্টেবল। আমি নিজে স্যামসাংয়ের ইউজার, সো আলটিমেটলি আই নো হোয়াট ইজ দ্য প্রোজ অ্যান্ড কনস অফ One UI 4.1। অ্যান্ড্রয়েড 12 এর উপরে বেস করে বানানো 4.1 পেয়েছি আমরা এবং অ্যান্ড্রয়েড 13 এখানে চলে আসবে। আমি পার্সোনালি দুটো ফোন ইউজ করে স্যাটিসফাইড। এটা একটু ব্যাটারি দিক থেকে আমাকে প্যারা দিয়েছে, বাট এটা কমপ্লিটলি একটা বুমশেল প্যাকেজ ফর দ্য প্রাইস লাইক 23-24। এবং আমি এটা রিকমেন্ড করব সবাইকে, যদি আপনি এই প্রাইসে কিনতে চান
অবভিয়াসলি টেস্ট করে দেখবেন এই ফোনটা কেমন লাগে। তবে আপনাকে অবভিয়াসলি কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে। যে কোনো সেকেন্ড হ্যান্ড ফোন আপনি যখন পারচেস করবেন অবভিয়াসলি চেক করে নেবেন চার্জ ঠিকমতো নিচ্ছে কিনা, 3.5 মিলিমিটার পোর্টে সাউন্ড আসছে কিনা, ফোনটার স্পিকারগুলো ঠিকমতো কাজ করছে কিনা, সিম ইনস্টল করে দেখবেন যে সিম সাপোর্ট আছে কিনা, ফোন কল করে দেখবেন যে ফোন কল যাচ্ছে কিনা, ইত্যাদি জিনিসপত্র যেগুলো অ্যাটলিস্ট চেক করে নেওয়ার সুযোগ থাকে সেগুলো চেক করে নেবেন। আপনি আইশপ বাংলাদেশ থেকে যদি এই ফোনগুলো পারচেস করেন, প্রাইসিং তো আমাদের ডেসক্রিপশনে দেওয়াই থাকবে, আর তাদের কাছ থেকে আপনি পারচেস করলে 10 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। সো আলটিমেটলি আপনার 10 ডেজের মধ্যে যদি ফোনে কোনো প্রবলেম থেকে থাকে ইউ উইল ফাইন্ড ইট আউট এবং আপনি ফোন রিপ্লেস করে নিতে পারবেন কোনো প্রবলেম ছাড়া। এই দুটো ফোনেরই স্টেরিও স্পিকারের সাউন্ড আমাদের ভিডিওতে থাকবে। থ্রি 3.5 মিলিমিটার জ্যাক রয়েছে, aptX সাপোর্ট, ওয়াইফাই 6 রয়েছে, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যেটা মোটামুটি ফাস্ট বোথ ডিভাইসে এবং যথেষ্ট পরিমাণে রিলায়েবল বলে মনে হয়েছে আমার কাছে। এটা ডিসপ্লেতে ভালো স্ক্রিন প্রোটেক্টর লাগানোর ব্যবস্থা আছে। আমার মনে হয় যে পলি ইউজ করাটা বেটার, তাহলে ফিঙ্গারপ্রিন্টটা বেশি ভালো কাজ করে। ভালো মানের পলি আপনি এই যে বিভিন্ন জায়গায় স্ক্রিন করে সেখান থেকে